এই যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে আইসিটি অ্যাক্ট থেকে যে অধ্যাদেশটা বাতিল করার দল ও মানবতা বিরোধী অপরাধে যদি দল অভিযুক্ত হয় সেই দলকে নিষিদ্ধ করার যে অধ্যাদেশটি ছিল সেটা যে বাতিল করা হয়েছে, তুহিন যেটা বললেন যে ছাত্রদের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা যারা ছিলেন তারা এটা চাননি, কিন্তু তারপর এটা হয়েছে। কিভাবে হলো, আপনার কাছে কি তথ্য আছে এটা বলবেন? প্রধান উপদেষ্টার এখানে ভূমিকা আসলে কি ছিল জানতে চাই। আমি তো দেখি এই সরকারের প্রথম যে সমস্ত ইতিবাচক পদক্ষেপ, সেই ইতিবাচক পদক্ষেপগুলির মধ্যে একটি হচ্ছে আইসিটি আইনকে, যেই আইনটি দ্বারা বাংলাদেশের জুডিশিয়াল কিলিং হয়েছে বলে লোকালি এবং ইন্টারন্যাশনালি এটা স্বীকৃত। সেই আইনকে আরও আধুনিকায়ন করা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যে সমস্ত সংস্কার প্রয়োজন সে সমস্ত সংস্কারগুলি নিশ্চিত করা হয়েছে। এই আইনে কোনোভাবেই দলের বিচার করা যাবে না এই ধরনের কোনো ক্লজ তুলে দেওয়া হয়নি। এই আইনে বরঞ্চ এই জিনিস সম্পৃক্ত করা হয়েছে যাতে করে বিচারিক প্রক্রিয়াটা যে কেউ চাইলে প্রত্যক্ষ করতে পারেন, ভিডিও অডিও ধারণ করতে পারেন। যার কারণ আপনি এত বড় একটা ঘটনা যাদের বিচার হবে, অপরাধী হলে 1976 এর যে মানবতা বিরোধী অপরাধের যে আইন, আমি আপনাকে বলি যে আপনি তো পার্টিকুলারলি আওয়ামী লীগের কথা বলছেন। আওয়ামী লীগকে শুধু নির্বাহী আদেশে নিষিদ্ধ করার বিষয়ে যদি আসতে হয়, সেক্ষেত্রে আমাদের এক্সিস্টিং যে সমস্ত পলিটিক্যাল পার্টি আছে তাদের মধ্যে এই সিদ্ধান্ত আসতে হবে, সে তাদের মতৈক্য তৈরি হতে হবে। এখন তুহিন যদি মনে করে যে গণ অধিকার পরিষদ মতৈক্য তৈরি করছে না, তুহিন সেই চাপ তৈরি করে নির্বাচনী আইন অনুযায়ী আছে, সেটা একটা দীর্ঘ আলোচনা। আসলে সেটা আপনি 1 মিনিট 2 মিনিট আলোচনা করে শেষ করতে পারবেন না। সুতরাং কিন্তু আপনি যদি আওয়ামী লীগের নির্বাচনের প্রশ্নে যে কথাটি তুহিন বলেছেন, যে কথাটি বাহিরেও নানান জায়গায় আমরা শুনছি, যে প্রধান উপদেষ্টা কেন বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা, রাশেদও বলছিলেন যে আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা এই সিদ্ধান্ত নিবে আওয়ামী লীগ। এই সিদ্ধান্ত কি প্রধান উপদেষ্টা নেবে? আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত কি প্রধান উপদেষ্টা নেবে? কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার তো উদ্যোগ আপনারা নিতে পারতেন। আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না, এইটা এই দেশের জনগণ ডিসাইড করবে। কিভাবে জনগণ ডিসাইড করবে? নির্বাচনটা আসুক না, স্পষ্ট করেন একটু, নির্বাচন আসলে কিভাবে হবে, প্রসেসটা কি হবে? একই সঙ্গে নির্বাচন সংক্রান্ত কার্যক্রম। আপনাকে আমি যদি সিম্পলি একটা কন্ডিশন বলি, আওয়ামী লীগের একজন যদি ক্যান্ডিডেট হয়, এই নমিনেশন পেপারে সাইন করবে কে? আওয়ামী লীগের একজন ব্যক্তি যদি আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, তার নমিনেশন পেপারে সাইন করবে কে? না, এখন তার সাইন করার ব্যক্তি তো দেশে নেই। তাহলে আওয়ামী লীগকেই আগে রাজনৈতিকভাবে, এটা আওয়ামী লীগের জন্য একটা বিগ চ্যালেঞ্জ। আওয়ামী লীগ কি তার শেখ হাসিনাকে বাদ দিয়ে তার রাজনীতি চিন্তা করতে পারবে কিনা, সেই চ্যালেঞ্জের মধ্যে থাকলেই আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারছে না ওই জায়গায়। আওয়ামী লীগের নানান নেতা কর্মীর বক্তব্যের মধ্য দিয়ে কি ইদানিং একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে ওই চ্যালেঞ্জ তারা কিভাবে পরিশুদ্ধ হয়ে আসলে বা লিডারশিপ চেঞ্জ হলে তারা তখন তো বলতে পারবে। আওয়ামী লীগ নিয়ে আপনি যদি আওয়ামী লীগের তো আপনি যত লোক আওয়ামী লীগ করেছে সবাই তো খুন করেনি, আপনি যেটা বলছিলেন সবাই তো খুন করেন। কেউ যদি আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে, আমরা তো 5 আগস্টের পরে একজন লোক পাইনি এখন আওয়ামী লীগ থেকে যে আওয়ামী লীগের অপকর্মের জন্য কোনো প্রকার অনুশোচনা দেখাবে, একজন লোকও তো পাওয়া যায়নি। সুতরাং এই আওয়ামী লীগকে নিয়ে আমরা কেন এত চিন্তিত? যে আওয়ামী লীগ তার নিজ দলের কি অবস্থান হবে ভবিষ্যৎ নির্বাচনে সেটাই ডিসাইড করতে পারছে না।